পূর্বাঞ্চল ভূমিবেষ্টিত। এই কথার পরিপ্রেক্ষিতে গতকাল প্রদ্যোৎ দেব শর্মা, ওটা INI একটা সংবাদ মাধ্যম, সেখানে সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত। দখল, এই শব্দটি বলেছে, দখল করে নেওয়া উচিত চট্টগ্রাম। এটা সেই সময় হাতছাড়া হয়ে গেছে। 1948 সালে এটা তার বক্তব্য যে আমরা নানা ঘটনার মধ্যে দিয়ে আমরা সেদিন একসাথে হয়েছি। ওটা একটা পরবর্তী রাজ্য ছিল, আমরা ভারতের সাথে আছি, কিন্তু অনেক কিছু আমাদের হাতছাড়া হয়ে গেছে বক্তব্যে। কিন্তু প্রদ্যোৎ দেব শর্মা, উনি বোধহয় জানেন না, ত্রিপুরার মহারাজা যেদিন ছিলেন তিনি কিন্তু জিন্না সাহেবের কাছে গিয়ে বসেছিলেন যে পাকিস্তানে যদি আমি যোগ দেই তাহলে ত্রিপুরার স্ট্যাটাস কি হবে। রূপবার জন্য বাংলাদেশি মানুষের যে অন্তর্নিহিত চেতনা, সে হয়তো ওটার মানে দর্শনগত বিশ্লেষণ হয়তো জানে না, কিন্তু অন্তর্গত যে তাগিদ সৃষ্টি করে, সেই তাগিদটাই সৃষ্টি করে হচ্ছে বাংলাদেশি জানা। সে হয়তো নাম দিয়ে সংজ্ঞায়িত করে। এইরকম যারা বক্তব্য রাখেন, ভারতের রাজনীতিবিদ অথবা কোনো তাত্ত্বিক বিশ্লেষক বা যে কোনো মানে তাদের বিদ্বজ্জন সমাজ, তখন আমাদের যে অহংকারে আঘাত করে, এই অহংকারে আঘাত করাটাই হচ্ছে জাতীয়তাবাদ। আবার সারা বাংলাদেশের ডেফিনিশন যেটা, সেই ডেফিনিশনের শিরোনাম হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ। এবং এইটিকে অত্যন্ত স্তরে স্তরে বিশ্লেষণ করেছেন এবং এর একটা তাত্ত্বিক রূপ দাঁড় করিয়েছেন মারুফ মল্লিক। এটা একটা অসাধারণ কাজ তিনি করেছেন। আজও এই জন্য প্রাসঙ্গিক যে আজকে আমরা দেখেছি যে নানা সময়ে ভারতের রাজনীতিবিদরা নানা ধরনের বয়ান তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যান। এবং গতকালও একটি ঘটনার কথা আমি যেটি উল্লেখ করলাম, তখন এই বইটি আমার মনে হয় বাড়িতে বাড়িতে প্রতিটি মানুষের কাছে যাওয়া উচিত। এটা কিন্তু পল্টন ময়দানের মিটিংয়ে আসিনি আমরা এখানে কিছু শিখতে এসেছি। আমাকে যখন আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি তাৎক্ষণিকভাবে বলেছি যে আমি এখানে যাব, কারণ এই বিষয়ে আমাদের সবার অনেক কিছু শেখার। এবং সেই কারণে আমি দুইজন ব্যক্তিকে ধন্যবাদ জানাই। প্রথমত জনাব রিজভী সাহেব, যিনি নিজে আমাকে ফোন করে এই অনুষ্ঠানে আসার কথা বলেছিলেন, এবং দ্বিতীয়ত জনাব ডক্টর মারুফ মল্লিক সাহেব, যিনি এই বইটির রচয়িতা। আমি বইটি কিন্তু এখানে আসার আগে পাইনি, এখানে আসার পরে আমি বইটির একটি কপি পেয়েছি। কাজে আমি যে এখানে কথা বলার জন্যে প্রস্তুত হয়ে আসবো বইটি পড়ে, সেটা কিন্তু আমি করতে পারি। তখন আমি কি করেছি, আমরা তো প্রতিদিন সেমিনারে যাই। আপনারা জানেন যে আমরা কে কিভাবে যান আমি সেটা বলতে পারবো না, তবে আমি যখনই প্রায় প্রতিদিনই যেটা বলছি যে সেমিনারে যাই, আমি আমার ছাত্র জীবনের মতো প্রত্যেকটি সেমিনারে যাবার আগে আমি বইপত্র ঘেটে, আজকাল ইন্টারনেট ঘেটে বা যেভাবে হোক কিছু তথ্য সম্বন্ধে অবহিত হয়ে সেই সেমিনারে যাওয়ার চেষ্টা করি। কারণটি হচ্ছে এই, জনাব রিজভী সাহেব এবং মারুফ মল্লিক সাহেব যখন আজকের এই প্রোগ্রামটির কথা আমার কাছে উল্লেখ করেছেন, তখন আমার কেন জানি মনে হয়েছে যে এইখানে এই অনুষ্ঠানে গিয়ে যদি আমি এক্সটেম্পোর বা তাৎক্ষণিকভাবে কথা বলি, তাহলে আমি এই অনুষ্ঠানটির প্রতি অবিচার করব। এবং যেই কারণে আমি আজকে বিষয়বস্তুর উপরে কিছুটা ধারণা নিয়ে আমি একটি লিখিত বক্তব্য তৈরি করেছি, যেটা আমি আজকে পড়ব। কাজে আপনারা বুঝতে পারছেন যে আজকের এই আলোচনার বিষয়বস্তুটি শুধু আমরা যে কয়েকজন এখানে মঞ্চে বসে আছি, আমরা যে কয়েকজন এই কক্ষের ভিতর রয়েছি এবং আমাদের এই বক্তব্য বাইরে প্রচার করে দেওয়ার জন্য
কষ্ট করে আপনারা মিডিয়া যারা এখানে এসছেন, শুধু তাদের বিবেচনার বিষয় নয়, এই বিষয়টি কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের বিবেচ্য বিষয় এবং বিষয়টি এত গুরুত্বপূর্ণ এবং এত মৌলিক যে আমরা এ সম্বন্ধে যদি আমাদের বাংলাদেশের মানুষের সঠিক উপলব্ধি না থাকে, তাহলে কিন্তু আমরা হয়তো জাতি হিসেবে নিজেরা বিস্মৃত হয়ে যেতে পারি। আমরা যখন ভারতবর্ষের অংশভুক্ত ছিলাম, প্রায় 200 বছর সেই ঔপনিবেশিকতার কবলে ছিলাম। মজার বিষয় হচ্ছে সেই ইংল্যান্ডেও কিন্তু একটি অত্যন্ত অদ্ভুত ঘটনা ঘটে, এবং সেটা হচ্ছে বিলাতের ম্যাগনা কার্টার ইতিহাস, যে ব্রিটেনকে সারা বিশ্ব ঔপনিবেশিকতার প্রতিভূ হিসেবে দেখে, সারা বিশ্ব চিহ্নিত করেছিল সেই ব্রিটেনকে রাজতন্ত্র হিসেবে। সেখানেও কিন্তু রাজতন্ত্রের বিবর্তন আসে।